ইতোমধ্যে বৈধভাবে ভারতে থাকার সময়সীমা শেষ হয়েছে শেখ হাসিনার। দীর্ঘদিন আসলে ভারতের মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনার বিষয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আর কোন কূটনীতি আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে? দেখুন, যেটা একটু আগে যিনি বলেছেন যে আজকে আমাদের ভারতের প্রতিবেশী দেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে, কিছুদিন আগে দেখেছেন যে সেখানে কিন্তু ওদের যে ডিফেন্স মিনিস্টার তিনিও কিন্তু একটা কথা বলেছিলেন, এবং সেখানে বলা হয়েছিল যে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশ ইস্যু ব্যাপারে তারা যেন সতর্ক থাকে, প্রয়োজনীয় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সেইগুলো এক ধরনের উস্কানিমূলক বক্তব্য। তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করা হয়েছিল যে আমরা এটার ব্যাপারে বলতে চাই না, তবে আমরা বিস্মিত হয়েছি। তো আজকে যে বার্তাটা ভারতকে দেয়া হয়েছে সেটি কিন্তু খুবই কড়া ভাষায়, এবং গত ১.৫ দশকে ভারতের কোনো রকমের অপকর্মের বিরুদ্ধে, সীমান্ত হত্যা থেকে শুরু করে অন্য কোনো কিছুর বিরুদ্ধে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু কোনো ধরনের ওই শক্ত অবস্থান আমরা দেখিনি। যেহেতু সেখানে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, যেটি উনি স্পষ্টতই বলেছেন, এবং আমি একমত যে ভারত গত ১.৫ দশকে বাংলাদেশের জনগণের সাথে দ্বিপাক্ষিক বা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের থেকেও দল বা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে। ফলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভারত সম্পর্কে যখন একটা বিরূপ মনোভাব, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যেও, সেই সময় ভারত যখন এই ধরনের বক্তব্য রাখে, এগুলোকে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য বলেই আমরা মনে করি। তো সেই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের যে অবস্থান সেটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট আমরা মনে করি। এবং পররাষ্ট্র উপদেষ্টা আজকে তিনি কিন্তু এটি স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে ভারতকে ন্যায্যতা, সমতা এবং মর্যাদা, পারস্পরিক মর্যাদার প্রশ্নটি বিবেচনায় রাখতে হবে। ভারত সেটি অনেক সময় ভুলে যায়। এখন যেটি হয়েছে যে আমাদের যে বিগত সরকারের প্রধানমন্ত্রী যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তার কূটনৈতিক পাসপোর্ট সেটি সাসপেন্ড করা হয়েছে। তো এখন তো বলতে গেলে তিনি সেইখানে ইল্লিগালি, মানে এমনিতে বলতে গেলে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, প্রধানমন্ত্রীর একটা নিরাপদ অন্য কোথাও নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত ওনাকে সেখানেই আশ্রয় দিবেন। এবং ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে ভারতেও কিন্তু তিনি এখন প্রকাশ্যে আসছেন, মার্কেটে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, এই ধরনের বক্তব্য আমরা শুনছি। তো ভারত সহসা ওনাকে অন্য দেশের জন্য যাওয়ার জন্য বলবেন সেরকমটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আর ভারতের সাথে বাংলাদেশের যে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি ২০১৬ সালে যেটি চালু হয়ে মানে সম্পাদিত হয়েছে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোনো আদালতে কোনো অপরাধী বা কোনো অভিযুক্তের বিরুদ্ধে যদি মানে কি বলে হুলিয়া জারি করা হয়, সেখানে যদি তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ইস্যু হয়, তাহলে ভারত কিন্তু তাকে বাংলাদেশ সরকার চাইলে ফেরত দিতে ভারতের এক ধরনের সমঝোতা আছে। তবে এখানে একটা ক্লজও আছে, সেখানে ভারত যদি মনে করেন যে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন, তো সেই ক্ষেত্রে ভারত সেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারেন। তো আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যদি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে এখন আশ্রয় নিয়ে আছেন, তাকে যদি বাংলাদেশ সরকার ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য দাবি বিচারের জন্য হয়, তবে ভারত সেটি করবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। সেই জায়গা থেকে প্রশ্ন হলো, বাংলাদেশের এই চাওয়াকে কতটা গুরুত্ব দিবে ভারত? না, একটা বিষয় যেটা ভাই আগে যেটা বললেন আর কি, যে আমাদের একটা প্রায়ই আমরা যখন কোনো অপরাধী আমাদের অন্য কোনো দেশে থাকে, তখন এই যে একটা চুক্তির কথা আমরা প্রায় যেটা বলি এবং শুনি, আলোচনা করি, বন্দি বিনিময় চুক্তি। তো ভারতের সাথে আমাদের যে চুক্তি আছে, তো এই ক্ষেত্রে যে কথাগুলো আমরা আগে আলোচনা করলাম, যদি এরকম শর্ত, যে কন্ডিশন যেগুলো থাকে, কন্ডিশনে যদি এরকম কোনো কন্ডিশন থাকে যেটা আলোচনায় আসলো, যে যদি ভারত যদি মনে করে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যদি ফেরত পাঠানো হয়, তাহলে যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, যে কোনোভাবে ভিক্টিমাইজ হয়, তাইলে তার সদিচ্ছা যেটা আমরা মনে করি দেখাবে, ওটা দেখাতে নাও পারে। আর আমাদের ল অ্যাডভাইজার যেটা বলেছেন, তো গুরুত্ব দেওয়ার বিষয়টা, এটা একটা তো বিষয়, ভারতের সাথে যেহেতু আগে রিজিমের একটা ভালো সম্পর্ক ছিল, এর বাইরে যেটা এটা ডিপ্লোম্যাটিক সার্কেলে এবং পলিটিক্যাল সার্কেলে এটা কতটুকু মানে এনফোর্স আমরা করতে পারি, কত মানে এটা জোরদার করা যায়, এটার উপর অনেক সময় নির্ভর করবে। তো এখন ভারতের সাথে যে আমাদের বাংলাদেশ একটা টানাপোড়েন তো রয়ে গেছে, তো এই অবস্থায় আমরা ডিপ্লোম্যাটিক্যালি কতটুকু প্রসিড করতে পারবো, এটা অনেক কিছুর উপর
নির্ভর করবে। এটার সাথে আবার ইন্টারন্যাশনাল পলিটিক্স যেগুলো আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, তাদেরও একটা মানে রোল থাকতে পারে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে আমেরিকাতে যে আলোচনা হলো যে আমাদের আমেরিকান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে যেটা বলেছেন যে সর্বতোভাবে সাহায্য করতে পারেন। তো এইসব ক্ষেত্রে আমরা এই সাহায্যটা হয়তো চাওয়া যেতে পারে। আমাদের ডিপ্লোম্যাটিক সার্কেলে যদি এটা অ্যালাউ করে তাহলে এইভাবে আলোচনায় আসতে পারে, তাহলে হয়তো একটা এনফোর্স করা যাবে।